গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি, তো চলো তোমরা সঙ্গে থাকো। আজকে এই ঘর থেকে শুরু করছি কারণ আমার ছিল আবৃত্তির ক্লাস। আজকে রবিবার, তো আবৃত্তির ক্লাসটা শেষ হয়ে গেল। এখন আজকে তাড়াতাড়ি শেষ হয়েছে কারণ কেউ আসেনি, আমি একাই ছিলাম। তো ক্লাসটা শেষ হয়ে গেছে, এবার বাইরে যাব, বাইরে গিয়ে দেখবো মেয়ে খাচ্ছে, মার খাওয়া হলো কি না। আর যেটা বলার, মায়ের সেলাই কাটিয়ে এসেছি কালকে, ওই জন্য এতগুলো দিন ভিডিও দিতে পারিনি। তো কালকে গিয়ে মা ডাক্তার দেখিয়ে সেলাই কাটিয়ে এসেছি, মোটামুটি এখনও সেলাই ঠিক আছে। তো এরপরে স্নান করলে যদি, ভেতরেরটার আর কোনো প্রবলেম নেই ডাক্তার বললেন, তো বাইরেরটা যদি স্নান টান করলে একটু পাকে সেটা পরের কথা। তো স্নান তো মা শুরুই করে দিয়েছে, তো এবার সেলাই কাটানো আছে, ঠিকঠাক আছে, মনটাও শান্তি, ব্যথাও অনেকটা কমেছে আর অনেকটা ভালো আছে মা। তো চলো এখন বাইরে যাই, আর সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটা যা পারছি। তো চলো, আজকে অনেক কাজ আছে, কি কি কাজ আছে না আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়েকে খাওয়াতে চলে এসেছি, মেয়েকে খাওয়াচ্ছে, আর এখানে একটা গভীর আলোচনা চলছে, একটা ব্লান্ডার হওয়ার আলোচনা চলছে। তো সেটা কি, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, তবে একটু পরে জানাচ্ছি। এই কটা দিন আমি জানি আমি খুব ইরেগুলার হয়ে যাচ্ছি, তোমাদের ভিডিও দিতে পারছি না। বিশেষ করে এই মাসটা আসলে না কোথায় যেন আমি হারিয়ে যাই, মানে আমার কিচ্ছু ভালো লাগে না। কিন্তু এই ঘরোয়া কাজগুলো যেগুলো আমি ছাড়া হবে না, সেগুলো আমাকে করতেই হচ্ছে, মানে শুধু মনের জোর নিয়ে। আর যেগুলো না করলেও চলে যাবে, সেগুলোতে সত্যি গাফিলাতি পড়ে যাচ্ছে, আমার কিচ্ছু করার নেই। এই জুন মাসটা আসলে এত ভেতরে কষ্ট হয়, মানে প্রত্যেকটা দিনই আমার কষ্ট হয়, তবে এই জুন মাসটা আসলে না সেই পুরনো স্মৃতিগুলো এক একটা দিন, বিশ্বাস করবে না, এক একটা ডেট ধরে ধরে আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। আজকের দিনে এই ছিল, আজকে সুমন ছিল, এখনও সুমন আছে, এই জিনিসগুলো মনে পড়ে, খুব কষ্ট হয়। এই জুন মাসটা একদিন আমার কাছে পরম পাওয়ার মাস ছিল। আমার মেয়ে আমার কোলে এসেছিল, মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম, আমার মেয়েকে আমি প্রথম বুকে জড়িয়ে ধরেছিলাম। আর এই জুন মাসটাই হচ্ছে আমার ধ্বংসের মাস, মানে আমার সর্বস্ব শেষ হওয়ার মাস। মানে আমি কোনটা ফিল করবো আমি সেটা বুঝতে পারি না, যে মেয়ের খুশিটা না সুমনের চলে যাওয়াটা। বিশ্বাস করো, একজন 22 তারিখ চলে গেল আমার জীবনটাকে নিয়ে, আর আমার মেয়ের জন্ম হচ্ছে 25 তারিখ, মাঝখানে 23-24 দুটো দিনের ডিফারেন্স। এই কষ্টটা যে কি কষ্ট, মানে যার সঙ্গে ঘটে না সেই বুঝতে পারবে। মানে এত কষ্ট হয়, যে এতটা কষ্ট ভগবান কেন দিল একই মাসে দুটো, মানে একজনের আনন্দটা আমি সেলিব্রেট করতে পারি না, একজনের কষ্টটা আমি কাউকে দেখাতে পারি না, কারণ আমার দুদিন পরে আমার মেয়ের জন্মদিন, সেই দিনটা আমার মেয়ে কেন পাবে না। তো সেই দুটো নৌকায় পা রেখে চলাটা যে কতটা কষ্ট আমি সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সুমন এমন জায়গায় চলে গেছে যেখান থেকে আমি কোনো দিন সুমনকে ফিরিয়ে আনতে পারবো না। কোনো দিন আমি শত ডাকলে শত কাঁদলেও ও আমার কাছে ফিরে আসবে না। আমার কাছে কেন, আমার মেয়ের কাছেও ফিরে আসবে না, ওর বাবা মায়ের কাছে ফিরে আসবে না, কারো কাছে ফিরে আসবে না। মানে তুমি যতই কাঁদো, যতই যাই করো, ও কোনো দিন ফিরে আসবে না। তোমার কষ্ট তোমার কাছেই থাকবে, এই কষ্ট নিয়েই চলতে হবে, আমি সেটাকে মেনে নিয়েছি। বাট এই সময়টা এলে, এই মাসটা এলে, এই ডেটটা এলে সত্যি মানে কিছু করে উঠতে পারি না গো, বিশ্বাস করো, কিচ্ছু করার থাকে না, আমার এত কষ্ট হয়। আজকে অনেকগুলো কথা তোমাদেরকে বলে দিলাম, মানে ভীষণ কষ্ট হচ্ছে, কাউকে তো বলতে হবে মন খুলে কথাগুলো, সেই জন্যই আমি বললাম যে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো, এই কথা বলতে বলতে কাপড়গুলো শোকাতে চলে এসেছি। অনেকগুলো কাপড় ছিল, তো সেগুলোকে শুকিয়ে নিতে হবে। এই সব কাজ কর্ম করতেই হবে, তোমার ভেতরে যতই কষ্ট থাক, যাই থাক, কাজ তোমাকে করতে হবে, জীবনটা তোমায় চালাতে হবে। ওই কষ্ট নিয়ে যখন পারবে না, হাউ হাউ করে কেঁদে নাও, দিয়ে আবার চোখ মুছে কাজে লেগে পড়ো। এটাই হচ্ছে জীবন, জীবন। কিন্তু এই মাসটা কিছু করার থাকে না গো, খুব কষ্ট হয়। মাথায় তেল দেওয়া তো দেখলে হয়ে গেছে, মাকে বললাম একটু দিয়ে দিতে, আর কাপড়ও শুকানো হয়ে গেছে। আজকে কি হয়েছে, 10টার মধ্যে আজকে রান্না কমপ্লিট। মা আজকে আমি আবৃত্তির ক্লাস করতে করতে মায়ের রান্না হয়ে গেছিলো,
তো খুব আনন্দ, 10টার মধ্যে আজকে রান্না হয়ে গেছে, বিশেষ কিছুই হয়নি। তোমার কুঁদরি পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, আর ওই সেদ্ধ ঝোলটা হয়েছে গুগলি দিয়ে, আর তোমার মায়ের একটু মৌরলা মাছ ভাজা হয়েছে, ছোট মাছ, তো সেটা হয়েছিল। তো যাই হোক, রান্না হয়ে গেছে কমপ্লিট। তারপরে 10টার পরে 10:30টার দিকে মা দেখছে আজকে হচ্ছে দশেহারা। আজকে দশেহারা, তো আমাদের এখানের নিয়ম হচ্ছে কোনো লাল লালে জিনিস এইসব খেতে নেই, গুগলি খেতে নেই, তারপরে ওই সেদ্ধ ঝোলটার মধ্যে কচু দেওয়া ছিল, কচু খেতে নেই, মানে ওই ঝোলটা আজকে খাওয়া যাবে না, ক্যান্সেল। মানে সকাল সকাল রান্না করলে এই প্রবলেম, মানে আমরা তো যে সকাল সকাল করে নেব সেটা কপালে নেই। তো দিয়ে আবার প্ল্যান চেঞ্জ, যে ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা হবে। আমাদের বড় এরম ছোট ছোট মাছ এনেছে, তো ওই চারাপোনা বলে, ওরই 2 পিস হয়েছে মনে হয়, বাবা কালকে এনেছে, ওই মাছ আমাদের ভাজা হবে। মায়ের তো মৌরলা মাছ ভাজা হয়েছে, ওটা হবে, আর বেটুর মাংস হবে। এইটা হচ্ছে এখন লাস্ট পর্যন্ত প্ল্যানিংয়ে দাঁড়িয়েছে। ওই ঝোল ঢুকিয়ে দেওয়া হবে, কালকে খাওয়া হবে। মানে সকাল সকাল যে তুমি করে নেবে ওটা হবে না। যাই হোক, মা এখন গেছে আলু সেদ্ধ ডালটা করতে। আমি কাপড় শুকিয়ে এসে একটু বসেছিলাম, গরম লাগছে, এরপর একটু আস্তে আস্তে করে স্নান করব, মাকে ঢোকাবো স্নান করতে। মানে মা স্নান করবে না আজকে, কালকে আবার স্নান করবে, আজকে একটু গাটা মুছে নেবে। তো চলো আবার আসছি, আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে যেটা এখনো করিনি, করছি, চলো সাথে চলো। এ দেখো, আমার পাপাই আমাকে সাইকেল কিনে দিয়েছে, দেখেছো? তাই না বেটা? এটা আমার পাপাই কিনে দিয়েছে তো। তাহলে দেখাও আমাকে ওই ছবিটা। এটা আমার পাপাই কিনে দিয়েছে না বেটা? দেখো তোমার ছবিটা, দেখি ছবিটা, দেখি না। না, ছবিটা দেখতে হবে না, আমার পাপাই কিনে দিয়েছে। নামো সাইকেল থেকে। আমি বসেছি। সাইকেলটা দেখলে, এটা ভাই কিনে দিয়ে গেছে, ওর জন্মদিন, এই মাসেই তো জন্মদিন, তো এই জন্য ভাই গিফট হিসেবে কিনে দিয়েছে সাইকেলটা। আর সারাদিন ওই সাইকেলে বসে এই ঘর ওই ঘর চালাতে শিখে গেছে, খচখচ খচখচ করে এই ঘর ও ঘর সব জায়গায় মানে চালাতে শিখে গেছে। এত অ্যাডভান্স না মেয়েটা, আমার মেয়েটা খুব অ্যাডভান্স, পুরো চালাতে শিখে গেছে, এই ঘর ও ঘর হাত বাঁকিয়ে গলির দিকে ঘুরে সব দিকে যেতে শিখে গেছে। ওর আর কোনো সমস্যা নেই, সারাদিন ওই সাইকেলের উপরে বসে আছে, সারাটা দিন যখনই সময় পাচ্ছে সাইকেলটার উপর চড়ে বসে আছে। এই ঘর একবার, আমাদের ঘর একবার, পাপাইয়ের ঘর, পাপাই যখন ছিল পাপাই ভাই চলে গেছে, তো তোমার এই ঘর ওই ঘর সেই ঘর করে বেড়াচ্ছে। তো চলো আবার আসছি পরে, দেখি ও কাঁদছে কেন, দেখে আসি। গুড আফটারনুন। সেই দুপুরের পর, মানে সেই লাস্ট তোমাদের সঙ্গে কথা হলো, তারপরে তো স্নান মেয়েকে স্নান করাতে গেলাম। হঠাৎ করে স্নান করানোর সময় ওর গায়ে খুব চুলকানি হয়। এবার চুলকানি, আমি বললাম হয়তো মশা টশা কামড়েছে, ওই জন্য চুলকাচ্ছিল জলে, দেখছি খুব চুলকাচ্ছে। তখন আমার একটা সন্দেহ হয়, দিয়ে আমি সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিই, দিয়ে ভালো জলে স্নান করিয়ে ঘরে নিয়ে এসে দেখছি প্রায় গোটা গায়ে সেই চাকা 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 হয়ে হঠাৎ করে ফুলে যাচ্ছে, আর অসম্ভব চুলকানি। দিয়ে ওর একটা লোশন আছে, ময়শ্চারাইজার ক্রিম আছে, তো সেটা ভালো করে দিলাম, পাউডার দিলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তো আমার কাছে ওর একটা মন্টে ক্যালসির বাচ্চাদের থাকে, ঠান্ডা ঠান্ডা লাগলে বা অ্যালার্জির কোনো হলে ওটার জন্য রাখা থাকে, ডাক্তারবাবুই দিয়েছিলেন। তো সঙ্গে সঙ্গে আমি ওটা ওকে খাইয়ে দিই। তো তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আস্তে 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 জিনিসটা কন্ট্রোলে হয়। মানে আমার তো হঠাৎ করে এত টেনশনে, ফার্স্ট আমি মুখে দেখেছিলাম অনেকক্ষণ আগে, তো আমি ভেবেছি হয়তো ঘরে কোথাও মশা টশা কামড়েছে। তারপরে স্নান করতে গিয়ে এই পেছন ইয়েতে পুরো ভর্তি হয়ে গেছিলো, এই গায়ে, পিঠে, সব জায়গায়, হাতে, সব জায়গায় বেরোতে শুরু করেছিল।
ওষুধটা দেওয়ার পরে কিছুটা কন্ট্রোল হলো, দিয়ে মানে চুলকানিটা আস্তে আস্তে একটু একটু করে কমতে দিয়ে ওই যেগুলো ফুলেছিল সেগুলো আস্তে আস্তে মেলালো। আমি তো চিন্তায় করেছি আবার একে নিয়ে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে নাকি রে বাবা, বাড়াবাড়ি হলে কি হবে। সেরকম কিছুই খাইনি, হঠাৎ হয়তো গরমে বা কিছু থেকে হচ্ছে বুঝতে পারলাম না, তো কমে গেছে জিনিসটা। হট করেই হয়েছিল, আবার হট করে ওই ওষুধটা দিতেই কমে গেছে। যদি আবার বেরোয় তাহলে তো আমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দেখি আজকে দিনটা, কালকের দিনটা যদি আর বেরোয় কালকে তাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো সেই জন্যই আর ওই সব চিন্তা ভাবনা, ওইসব ইয়েতে ওকে শান্ত করতে, এত চুলকাচ্ছে না বাচ্চা মানুষ, তো অস্থির হয়ে যাচ্ছে। তো সেই সব করতে করতে না অনেকটা দেরি হয়ে গেল। ওদেরকে আমি আবার স্নান করলাম, ওদেরকে মাকে খেতে দিলাম, ওকে খাওয়ালাম, এই করে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তারপরে ওকে ঘুম পাড়ালাম। তো আমি বললাম যাই হোক এখন আর ভিডিওটা অন করবো না। দুপুরবেলা তখন ওকে আজকে ঘুম পাড়িয়েছি প্রায় 2:30 পৌনে 3টের সময়, কিছুতে ঘুমোবো না করে ঘুম পাড়ালাম। দিয়ে এখন উঠে ও রেডি হয়েছে, বেরিয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা উঠে একটু বসেছি, মাকে একটু হরলিক্স দেবো, আর ও বেরিয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাই। তো চলো। নিয়ে কি করবি? সাইকেল নিয়ে যাবি? না, দুদিন পরে বার করবে, একটু গরমটা কমে যাক মা, তারপর দুদিন গরমটা কমুক বেটা, তারপরে সাইকেল নিতে চলে এসেছিল। না না, দাদার সঙ্গে আমি যাচ্ছি, তোকে যেতে হবে না। আমি যাচ্ছি, তোকে যেতে হবে না। না ঘরে চলে এসেছি। মায়ের জন্য একটু হরলিক্স বানাবো। এই সন্ধ্যাবেলাটা একটু হরলিক্স, ডাক্তার বললেন একটু হরলিক্স দিতে পারো, যেহেতু প্রচন্ড দুর্বল আছে এখনো। তো ওই জন্য একটা হরলিক্স নিয়ে এসেছি, তখন হরলিক্সটা দিয়ে দিই, খেয়ে নিক। কারণ বেশি দেরি করলে আবার 9টার দিকে খায়, তো আবার তোমার অনেকটা মানে খিদে থাকে না, তখন রাত্রের খাবারটা ডামাডোল হয়ে যায়। তার জন্য এখন একটু তাড়াতাড়ি 6টায় দিয়ে দেবো বলেছিলাম। মা বললো 6টায় খাবো না, 6:30টায় দিবি। তখন 6:30 বাজে, বেটুরে এখনো ফেরেনি। তো চলো মাকে হরলিক্সটা দিয়ে দিই। হরলিক্স বসিয়ে দিলাম, এই যে জল। চলো, মায়ের শরীরটা আস্তে আস্তে ভালো হচ্ছে, অনেকটা রিকভারি করছে। তবে এখনও ভয়টা আছে, পাকার ভয়, জানি না পাকবে কি পাকবে না। তো সেটা নিয়ে এখনও ভয় আছি। মোটামুটি রোজই আমি ড্রেসিং করছি, ড্রেসিং করে মলম লাগাচ্ছি। একটু তো সময় লাগবে মায়ের, সত্যি কথা বলতে একটুখানি প্রপার ঠিক হতে মায়ের অনেকটা সময় লাগবে। একটুখানি নয়, অনেকটা সময় লাগবে, কারণ অনেকটা কাটা। তোমাদের পারলে আমি দেখাতাম যে কতটা কাটা, মানে বিভৎস কাটা। তো সেটাকে একটু ঠিক করতে একটু সময় লাগবে, যতটা তাড়াতাড়ি ভেবেছিলাম হবে না, মায়ের একটু সময় লাগবে। আর মা প্রচণ্ড উইকও হয়ে গেছে, কী জন্য জানি না, ভেতর থেকে প্রচণ্ড উইক হয়ে গেছে। তো সেই সবই রিকভারি করার চেষ্টা করছি, একটু হরলিক্স খাইয়ে, যাতে মাকে তাড়াতাড়ি দাঁড় করতে পারি, যাতে মা একটু তাড়াতাড়ি সুস্থ হয়। তো সেই সবই করছে। আর দেখো না, যতগুলো গার্ডার নেব, দেখো 2টো গার্ডার নেব, 2টো গার্ডারই ওই ছিঁড়ে যাবে,
বিরক্তি লেগে যাচ্ছে, মানে গার্ডারগুলো এমন হয়ে গেছে যে মানে তাদের কোনো টেম্পারই নেই, যতবার লাগাবে ততবার ছিঁড়ে যাবে। তো চলো, কথা বলতে বলতে মায়ের হরলিক্স হয়ে গেছে, হরলিক্স দেবো আর একটু চাল ভাজা দেবো। মা এইটাই এখন খায়, বা কোনো দিন বিস্কুট খায়, কোনো দিন ব্রেড থাকলে এক পিস ব্রেড টোস্ট করে দিই, এইরকমই একটু বিকেল সন্ধেবেলাটা খেলে রাত্রিবেলাটা আবার দুটো রুটি তরকারি এইসব খায়। তো বলছি তো, আমার দিক থেকে 100% মায়ের করার চেষ্টা করছি, যাতে মায়ের প্রপার খেয়াল রাখতে পারি। আমার দিক থেকে কোনো ত্রুটি যেন না হয় কারো প্রতি, শুধু আমার মা বলে নয়, এখানে অন্য কেউ থাকলেও আমার নিজের লোকরা, আমি এটাই করার চেষ্টা করতাম, শুধু আমার মা বলে নয়, এর জায়গায় যে কেউ থাকলে আমি এখন ঠিক করেছি আমার 100% দেওয়ার চেষ্টা করব, কারো কাছ থেকে কিছু আশা করব না। আশা করলেই তুমি কষ্ট পাবে, তোমার 100% তুমি দেওয়ার চেষ্টা করো, যদি ফেরত পাও তাহলে তোমার ভাগ্য, আর যদি ফেরত না পাও সেটাও তোমার ভাগ্য, তবে তোমার দিক থেকে তুমি করার চেষ্টা করো, তাহলেই হবে। এই যে মাকে খাবার এনে দিয়েছি, মা এবার খেতে থাকুক। আর কেমন আছো বলো এখন? অনেকটা ভালো আছো বলো। এখন তো আস্তে আস্তে যত দিন যাবে ভালো হবে। তবে বড্ড রোগা হয়ে গেছো, সত্যি কথা, ক্যামেরায় আরো রোগা লাগছে তোমাকে। চলো মা খেয়ে নিক খাবারটা, পেট ভর্তি পড়লে হ্যাঁ আস্তে 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 ঠিক হবে। চলো, এখনো মেয়ে ফিরে আসেনি, বাবা আর মেয়ে এখনো ঘরে ঢোকেনি, মাকে তো দিয়ে দিলাম খাবার, মা খেতে থাকুক, আমরা আসুক, মেয়েকে দুধ দেবো, এবার আমরা কিছু খাবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মোটামুটি সারা দিনটা এভাবেই কাটলো, আবার পরের দিন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আর মেয়ের সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।